বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ রান্না করব আলু, বেগুন আর ক্যাপসিকাম, টমেটো দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। কারি কুকারে কুক করব। পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য জিরা, আর সাথে দিয়েছি ধনিয়া পাখি। পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা আমি পাটায় বেটে নিয়েছি, আর সাথে ধনিয়া পাখিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া। একদমই আধা চামচ দিয়ে দিলাম, বেশি দিলে ঝাল হয়ে যাবে, তাই দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়া। আর পেঁয়াজ রসুনের সাথে, রসুন না, পেঁয়াজ বাটার সাথে স্বাদ মতো লবণও দেওয়া আছে। মশলাটা আমি একটু কষিয়ে নিব। এক পাশে মাছগুলো দিয়ে দিছি, আর এক পাশে আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুন হতে সময় কম লাগে, তাই এই বেগুনগুলো একটু পরে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু মাছ কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 500 গ্রাম বেগুন, বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন আলু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। মাছগুলো অফ ক্যামেরাতে উঠিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম মাছগুলো। দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। ক্যাপসিকাম, টমেটো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।